তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওর বিষয় হচ্ছে কিভাবে আমরা টুটুওয়ালা বাক্য থেকে টুটুকে বাদ দেব। এই টুটুকে বাদ দিলে বাক্যটি নেগেটিভ হয়ে যায় অথবা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায়। তাই পরীক্ষা যদি বা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ পড়ে সেক্ষেত্রে আমরা এই টুটু ব্যবহার করতে পারি। আবার কোনো ক্ষেত্রে যদি বলে বাক্যটিকে কমপ্লেক্স সেন্টেন্স করে তাহলে আমরা টুটু এর পরিবর্তে সো দ্যাট ব্যবহার করে বাক্যটিকে কমপ্লেক্স করতে পারি। আমরা ক্লাস 9 থেকে সবাই শিখে আসছি অমিট টু এর ব্যবহার। এই অমিট টু কিন্তু দুরকম হয়ে পড়ে। যদি বা সাবজেক্টটা প্রাণীবাচক হয় সেক্ষেত্রে তার নিয়মটা হচ্ছে চেঞ্জ করার সূত্রটা আলাদা, আর যদি বা সাবজেক্টটি বস্তুবাচক হয় সেক্ষেত্রে সূত্রটাও আলাদা। আমি দুটো নিয়ম নিয়ে আজকেরই আলোচনা করব, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই প্রাণীবাচক থাকলে বাক্যটা সবাই করতে পারে। কীভাবে চেঞ্জ করতে হয় দেখো, লিখে রাখা হয়েছে দে আর টু পুয়ার টু বাই এ মোবাইল। প্রথম টু উঠে গিয়ে আমরা শো বসাবো, আর দ্বিতীয় টু উঠে গিয়ে দ্যাট প্লাস সাবজেক্ট। আমি সাবজেক্ট এখানে লিখে রেখেছি, ভুল করে হয়ে গিয়েছে। এখানে সাবজেক্টটা আসবে, তারপরে ক্যান নট, যদি বাক্যটা প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান নট, আর পাস্ট টেন্স হলে কুড নট, তারপর ডট ডট। তাহলে কী দেওয়া আছে আমাদের প্রশ্ন, দে আর টু পুয়ার টু বাই এ মোবাইল। কীভাবে করবো আমরা, দে আর টু এর পরিবর্তে আমি বলেছি শো লিখতে হবে, তাই আমি এখানে শো লিখে রেখেছি। অন্য ক্ষেত্রে কিন্তু আমরা সবগুলো এক রেখেছি। এই টু এর পরিবর্তে কী বলা হয়েছে, দ্যাট বসাতে হবে, দ্যাট বসানো হয়েছে। তারপর কিনতে হবে সাবজেক্ট, এখানে সাবজেক্ট কী আছে, দে, তাই এখানে আমরা দিয়ে দেবো। তারপর কী বলছি, বাক্যটা প্রেজেন্ট টেন্স, সেই জন্য এখানে ক্যান নটই হবে। আমি ছোটো করে ক্যান্ট করে দিলাম, শর্টেনিং ক্যান্ট, যা আছে তাই বসে যাবে। এবারে এই সাবজেক্টটা কিন্তু আমি এখানে ভুল করে রেখেছি, সাবজেক্টটা কিন্তু দ্যাটের পরে হচ্ছে, এখানে বাই এ মোবাইল যা আছে ডট ডট দিয়ে দিতে পারো, হয়ে যাবে। তাহলে পরীক্ষা যেন ডট ডট দিয়ে এসো না, আমি জাস্ট সময় বাঁচানোর জন্য এভাবে করছি। তারপরটাও একই রকমভাবে হবে, রাহুল নিজ সো, এখানে ফুল ফুল বসে যাবে। এখানে দেখো দ্যাট, রাহুল ছেলে তাই এখানে হি। রাহুল দিলে দিতে পারো, কিন্তু কেমন যেন দুবার রাহুল হলে একই বাক্যের মধ্যে শুনতে খারাপ লাগবে, তাই এখানে হি দেওয়া হচ্ছে। যেহেতু প্রেজেন্ট টেন্স এখানে ক্যান নট, তারপরে যা আছে সব বসে যাবে। 3 নম্বরটা পাস্ট টেন্স আছে দেখতে বুঝতে পারছো, তাহলে আমরা কি লিখবো, সৌরভ ওয়াজ সো, এখানে উইক উইক বসে যাবে। দ্যাট দেবো টু এর পরিবর্তে দ্যাট, হি কী হবে, পাস্ট টেন্স তাহলে কুড নট হবে, বাকিটা বসে যাবে। 4 নম্বর প্রশ্নটা দেখো, দি অ্যাস ওয়াজ টু লেজি টু মুভ কুইকলি। গাধাটা এতটাই কুঁড়ে বা অলস সে দ্রুত চলতে পারে না। তাহলে আমরা কীভাবে করব, একই রকমভাবে এটা তোমরা নিজেরা করবে। এবারে ব্যাপারটা যেটা নিয়ে গন্ডগোল হয় সেটাই, যদি বা সাবজেক্ট বস্তু হয় তাহলে আমরা টি ডবল টু এর পরিবর্তে আমরা কী লিখব, টি ডবল টু এর পরিবর্তে আমরা লিখব সো। কিন্তু যে ছোট টি ও টু এর পরিবর্তে আমরা কী লিখব, অ্যাডজেক্টিভ থাকবে ফর মি অথবা হিম অথবা ইউ অথবা হার, যে কোনো সাবজেক্টের অবজেক্টিভ রূপটা এখানে দিতে হবে। এখানে তোমরা দেম দিতে পারো, আবার দিতে পারো, সরি আবার না, আস দিতে পারো, আসটা অবজেক্টিভ রূপ। তারপরে দ্যাট, তারপরে এখানে যে অবজেক্টিভ রূপ দিয়েছি সেই অবজেক্টের সাবজেক্টিভ রূপ লিখতে হবে। দেখো হচ্ছে লেখাতে আছে সাবজেক্টিভ রূপ। তারপরে যেমন নিয়ম, আমাদের উদাহরণ দিলে বুঝতে পারবো, এটা একটা নিয়ম, এটা আরেকটা নিয়ম। টু থাকলে আবার কী করবো, অ্যাডজেক্টিভ দেবো, দ্যাট দেবো, ইট দেবো, ক্যান নট বি প্লাস ভি3। তোমরা কোন নিয়মটা ফলো করবে সেটা তোমাদের উপর নির্ভর করছে, কোনটা তোমাদের সহজ মনে হয়। দেখো আমি দুটো নিয়মে করিয়ে দেবো। কী বলেছে, দ্য ম্যাথ ইজ টু হার্ড টু সলভ। তাহলে আমি প্রথম নিয়ম অনুযায়ী করলে কী হবে, তোমাদের যা আছে তাই বসে, দ্য ম্যাথ ইজ, টু এর পরিবর্তে দেওয়া আছে শো, সেই জন্য শো বসবে, শো হার্ড, ফর দেওয়া আছে তো ফর দিলাম। এখানে সব থেকে ভালো ইউটা নেওয়া, কারণ ইউ এর সাবজেক্টিভ রূপ আর অবজেক্টিভ রূপ একই হয়, তাই আমি ইউটা নিলাম। বা তুমি যদি বা মি নিতে চাও, আচ্ছা মি ধরে দেখাচ্ছি, মি। এবারে দেখো, দ্য ম্যাথ ইজ সো হার্ড ফর মি,
এবারে দেখো এখান থেকে নেওয়া হয়ে গেছে একটা, এবার আমি দ্যাট নেব। আমি দ্যাট বলেছিলাম এখানে যে অবজেক্টিভ রূপ আছে, তাহলে আমি মি নিয়েছি, মি এর সাবজেক্টিভ রূপ কী হয়ে যাবে, আই। ইউ নিলে ইউ বসতো, কারণ ইউ এর সাবজেক্টিভ অবজেক্টিভ রূপ একই। ক্যান নট সোল, বাংলাটা কি হবে, অঙ্কটা এতটাই কঠিন আমার পক্ষে যে আমি এটা করতে পারি না। দেখো আগেরগুলো যেগুলো ছিল, প্রত্যেকটা প্রাণ আছে, তারা গরিব, তারা মোবাইল কিনতে পারে, তারা নিজেরাই কিনতে পারে না। বা এক্ষেত্রে রাহুল ব্যাপারটা বুঝতে না, রাহুল নিজে ব্যাপারটা বুঝতে পারে না, এখানে সৌরভ এতটা, সৌরভ নিজে হাঁটতে পারে না। কিন্তু এখানে কি বলেছে, যদি আমি ওই নিয়মে করে যাই, অঙ্কটা এতটাই কঠিন, অঙ্ক নিজেকে নিজে সমাধান করতে পারে না, মানে ভাই অঙ্ককে সমাধান করার জন্য ব্যক্তি চাই, প্রাণী চাই, সেই জন্য এখানে বাড়তি কল এটা নিয়ে আসা হয়েছে। আর এখানে দেখো যদি আমরা এই নিয়মে করি তাহলে কী হবে, দ্য ম্যাথ ইজ, এক্ষেত্রে কিন্তু কোনো প্রাণী আসবে না, সেটা নিয়মটা দেওয়া আছে। দেখো এখানে অ্যাডজেক্ট শো দিলাম, অ্যাডজেক্টিভ বলতে এই হার্টটা অ্যাডজেক্টিভ, তাহলে এই হার্ট বসে গেল। এবার দেখো আমাদের কী বলা আছে, দ্যাট দেওয়া আছে, দ্যাট দেবো। এখানে দেখো ইট ক্যান নট বি ডান, ইট ক্যান নট বি সলভড হবে, ইট দিলাম, ক্যান নট ছোটো করে দিলাম, বি সলভড। এখানে তুমি বাই মি অ্যাড করতে পারো, বাই আজ অ্যাড করতে পারো, যা খুশি, না অ্যাড করলেও চলবে। তাহলে অঙ্কটা কারোর দ্বারা সমাধান করতে পারা যাবে না, এতটা কঠিন এরকম ব্যাপার আর কি, মনে করলে এরকম দাঁড়ায়। তারপর কি, দ্য ব্যাগ ইজ টু হেভি টু লিফট, বস্তাটা এতটাই, ব্যাগটা এতটাই ভারী, তোলা যায় না। একই রকমভাবে তোমরা এটা করার চেষ্টা করো। আচ্ছা আমি করে দিচ্ছি, তাহলে কী হবে, দ্য ব্যাগ ইজ সো হেভি দ্যাট ইট ক্যান্ট বি, ভাবে 3 নম্বর রূপ দিলে লিফটেড, আর উপরে নেমটা দিলে কি হবে, দ্য ব্যাগ ইজ সো হেভি ফর ইউ দ্যাট ইউ ক্যান নট বি, ইউ ক্যান নট লিফট। আমি একটা তোমাদের প্র্যাকটিসের জন্য একটা প্রশ্ন দেবো, সেটা হচ্ছে দেখে নাও, তোমরা শুনে নাও। দ্য টাস্ক ইজ টু ডিফিকাল্ট টু ডু, দ্য টাস্ক ইজ টু ডিফিকাল্ট টু ডু। এই ছিল আজকের অমিত 2 এর ব্যবহার। আশা করি ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা সহজে বুঝতে পারবে। দেখে নাও, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর যদি বা বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে।